প্রিয় দর্শক, আজকের ভিডিওতে দেখাবো যে একটা সন্তান কিভাবে অসহায় হলে কান্না করতে পারে। সুমাইয়াকে আমরা সবাই চিনি, অতপক্ষে যে সুমাইয়া কি বলবো, সুমাইয়াকে তো আমরা সবাই চিনি কম বেশি। সে এমন একটা মানুষ, শুটিং করতে করতে, অভিনয় বানাতে পারতে, রিলস বানাতে বানাতে তার সন্তানের কথা ভুলে গেছে। এখন বিষয়টা হয়েছে, তার স্বামীকে ডিভোর্স দিয়ে অন্য একজনের কাছে চলে গেছে। এখন তার সন্তান 3 বছরের বয়স, তাকে ফেলে চলে গেছে। এখন সেই সন্তানটা প্রতিদিন মার জন্য কান্না করে। আসলে কিন্তু মাকে দেখতেছে না, পাইতেছে না, তার আদর করে তার কাছে দূর থেকে চলে গেছে। তবে দর্শক, আমরা ভিডিওটা সবাই দেখে আসি, তারপর কিছু কথা বলা যাক। সুমাইয়া রিমুর এই ছোট্ট ছেলেটা প্রতিদিন তার মায়ের জন্য কান্না করে। যে সময়ে অজস্র আবদার আর ঠোঁট ফুলিয়ে কান্না করার সময়ে মায়ের নরম হাতের স্পর্শ দরকার, সেই সময়ে সুমাইয়া রিমু টাকা আর ক্যারিয়ারের জন্য দিন রাত শ্রীলঙ্কা ও বিদেশি কোনো 5 স্টার বিলাসবহুল হোটেলে সময় কাটাচ্ছে। এদিকে বাবা মানিক হাওলাদার একমাত্র সন্তানটাকে নিয়ে পড়েছে অনেক বিপদে। একটা বাবা কি আর তার মায়ের ভূমিকা পালন করতে পারে, বা মায়ের সেই শূন্যতাটা পূরণ করতে পারে? মানিক খুব চেষ্টা করে তার ছোট্ট ছেলেটাকে মায়ের শূন্যতা ভুলিয়ে দেওয়ার জন্য, কিন্তু ছোট মানুষের সেই অবুঝ আবদার এবং জেদ মানিককে অনেক সময় বিরক্ত করে তোলে। সহ্য করতে না পেরে বকাঝকা দেয়, আর তখনই মানিকের ছেলেটা টলটলে চোখে অজস্র কান্না করে। মানিক সবকিছু ভুলে আবারও ছেলেটাকে মায়ের মমতায় আদর করার চেষ্টা করে, কিন্তু সেই মায়ের উষ্ণতা কি আর ছেলেটা পায়? সুমাইয়া রিমু প্রতিনিয়ত তার শরীর প্রদর্শন করে বিভিন্ন ছবি আপলোড করছে, মানুষকে বোঝানোর চেষ্টা করছে সে মানিকের কাছ থেকে মুক্ত হয়ে নিজের জীবনটাকে অনেক ওপরে নিয়ে গেছে। এখন তার ওঠা বসা দেশে বিদেশে বিভিন্ন রকম সুগার ড্যাডিদের সঙ্গে। সুমাইয়া রিমুর এখন প্রতিদিনের ইনকাম শুনলে আপনার চোখও কপালে উঠে যাবে। সে প্রতি রাতেই প্রায় ইনকাম করে 60 থেকে 70 হাজার টাকা। ভাবা যায়? অথচ তার গর্ভের সন্তান একটা আইসক্রিম কিনে খাওয়ার জন্য বাবার কাছে 1000 বার বায়না করে। অন্যদিকে মানিক কিন্তু সর্বোচ্চটাই চেষ্টা করে তার সন্তানকে বা তার সন্তানের সব আবদার পূরণ করার জন্য। জগতে মায়ের তুলনা হয় না, কিন্তু হাজারে কিছু কিছু মা থাকে যারা রঙিন জীবন আর নিজের স্বার্থটা ছাড়া কিছুই বোঝে না। সেই হাজার মায়ের মধ্যে হয়তো বা সুমাইয়া রিমুও একজন হয়ে গেল। তার এত টাকা এত গাড়ি নিয়ে বাড়ি নিয়ে সে করবেটা কি, যদি তার গর্ভের সন্তান এভাবে তার শূন্যতায় প্রতিনিয়ত হাউমাউ করে কান্না করে? ইতিমধ্যে আক্ষেপ করে মানিক হাওলাদার তার এক ভিডিওতে জানিয়েই দিয়েছেন, আমাদের যখন কিছুই ছিল না তখন টিনশেড বাসায় এক বালিশে মাথা রেখে পরিকল্পনা করতাম আমাদের একটা সন্তান হবে, আমাদের একটা ঢাকা শহরে বাড়ি হবে, একটা গাড়ি হবে, আমি ড্রাইভ করব, তুমি রিমু আমার পাশে বসে গাড়ির স্টিয়ারিং এর ওপরে আমার হাতে হাত রাখবে। সেই স্বপ্ন আজ বাস্তব হয়েছে, কিন্তু ড্রাইভারের জায়গাটা অন্য এক সুগার ড্যাডি নিয়ে নিয়েছে। হ্যাঁ দর্শক, সুমাইয়া রিমুর এই ছেলেটার কান্না দেখে আপনাদের কাছে কি মনে হয়, এবং মানিকের বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? সে তার ছেলেটাকে কি সর্বোচ্চ ভালোবাসা দিচ্ছে না? আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন।